আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো এক্সেলের ডাটা ভ্যালিডেশন। আর আমি যে এক্সেল ভার্সনটা ব্যবহার করতেছি বা অফিস ভার্সনটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে অফিস 2021। আর 2021 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এর ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তাহলে চলুন আমরা মূল কাজে ঢুকি। তো আমি এক্সেলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে কিছু ডাটা এখানে আছে। এই ডাটাকে আমি আজকে ডাটা ভ্যালিডেশন করে দেখাবো যে কীভাবে ডাটা ভ্যালিডেশন করে। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে মেনু বারে যে ডাটা ট্যাব আছে সেই ডাটা ট্যাবে ক্লিক করবেন। ডাটা ট্যাবে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে আইকনটা আছে, যে এই যে টিক এবং চিহ্নটা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় এনি ভ্যালু দেওয়া আছে, কারণ আছে কিন্তু আপনি এক্সেলের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ভ্যালু কিন্তু লিখতে পারবেন। এখন এরপরে আসেন যে হোল নাম্বার। তো আমি একটু হোল নাম্বারটা দিয়ে দেখি, আমি এই জায়গায় রাখলাম। রাখার পরেই সর্বপ্রথম সিলেক্ট করলাম, যার পরে ডাটা ভ্যালিডেশনের ডাটায় যে ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এরপরে চলে আসবেন এই জায়গা হোল নাম্বার দেবেন। তো হোল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গা ডাটা বিটুইন, আর এই জায়গা আছে নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল। এখন আমি এটা দেখে বিটুইন দিয়েই দেখাই, বিটুইনে ক্লিক করলাম। আমি এটা দিলাম মিনিমাম 50 এবং ম্যাক্সিমাম দিলাম হলো 100। তো আছে কি 50 থেকে শুরু করে 100-র ভিতরে ডাটা কিন্তু 50-এর থেকে বড় এবং 100-র থেকে ছোট, অর্থাৎ 50 এবং 100-র ভিতরে যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো কিন্তু আপনি সেলে ইনপুট দিতে হয়। সেটা কীভাবে দেবেন, এটা আমি ক্লিক করি এই জায়গায়। তো এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করলে এখন যদি আমি এই জায়গায় 40 লিখি, দেখেন কী বলতেছে যে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ডাটা ভ্যালিডেশন। তো এটা যদি আমরা এই মেসেজটা যদি চেঞ্জ করতে সেটা কীভাবে করবো, আবার আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আবার ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন। তো এই জায়গায় আসার পর আমি চলব ইনপুট ইরো অ্যালার্টে চলব। ইরো অ্যালার্টে গিয়ে এই জায়গায় আমরা লিখবো যে 50 to 100, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এই জায়গায় আপনি যদি 40 দেন, ওকে, দেখতে পাচ্ছেন লেখা আছে যে 50 টু কত, 50 টু 100। হ্যাঁ, 50 টু 100 দিলাম। এখন যদি আমি 50-এর জায়গায় লিখি, 50 লিখে দেওয়ার পরে এন্টার প্রেস করলে কিন্তু 50 নিচ্ছে। আবার যদি আমি 99 লিখি, 99 লিখলে নেবে 100, 101 লেখার পরে যদি এন্টার প্রেস করি 101 কিন্তু নিচ্ছে না। তাহলে 100-র ভিতরে ডাটা এন্ট্রি দিতে হবে। আমি 100 যদি দিই, ওকে, আর নিচ্ছে। এরপরে আমি আর একটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে আবার ডাটায় গেলাম, এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, ডাটায় যে ডাটা ভ্যালিডেশন, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন। এখন আমরা চলে যাবো এই যে, এখন এটা হচ্ছে কিন্তু আমি যে ডাটা ভ্যালিডেশন যা করছি এই জায়গায় তার একটা মেসেজ যদি আমি করতে চাই, তাহলে এটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে যাওয়ার পরে ডাটা যে ডাটা ভ্যালিডেশন, এরপরে ইনপুট মেসেজ এই জায়গায় লিখবেন দিস ইজ মাই ভ্যালিডেশন আমি লিখে দিয়ে জাস্ট ওকে করে দিলাম। তো ওকে করলে এখন কিন্তু আপনার মেসেজটা কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গায় ডাটা ভ্যালিডেশন করছেন। হ্যাঁ, আপনি যদি বাইরে ক্লিক দেন ওই মেসেজটা কিন্তু থাকবে না। তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের একটা সুবিধা। এরপরে আমি এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমি এনি ভ্যালু দেখলাম। এনি ভ্যালুর কাজ আছে কিন্তু এক্সেলের ভিতরে যদি এক্সেলের ভিতরে যে কোনো নাম্বার কিন্তু যে কোনো কিছু কিন্তু আপনি লিখতে পারবেন। আর হোল নাম্বার আছে কিন্তু হোল নাম্বার আমি আবার ক্লিক করি। এবার আছে বিটুইন, এবার দিলাম মানে নট বিটুইন মানে এটা যদি আমি 30 দিই, 30, আর এই জায়গা দিলাম হলো 50, ওকে। আর ইরোলাটে গিয়ে দেখলাম আমি 30 এবং কত 50। নট বিটুইন মানে হচ্ছে কি এই দুটোর ভিতরে কোনো ডাটা এন্ট্রি নেবে না। তাহলে আমি এটা যদি দেই, দিলাম হলো 40, দেখেন 30 আর 50। তো আমি যদি 30 দেই, নেবে না। তাহলে কত দিতে হবে, মনে করেন 20 দিলাম, ওকে। তো এই জায়গা দিলাম কত, আপনার দিলাম হলো 35। অর্থাৎ আপনার 30 এবং 50-এর ভিতরে কোনো ডাটা এন্ট্রি নেবে না। তার নিচেই ডাটাগুলো অথবা উপরের ডাটাগুলো কিন্তু এন্ট্রি এই জায়গায় দিতে পারবেন, নিচে অথবা কেউ উপরের ডাটাগুলো কিন্তু এন্ট্রি দিতে। এখন যদি এই জায়গায় 21 দেন, 21, এই জায়গায় যদি 35 দেন, 35 দিন কিন্তু নিচ্ছে না। এটা হচ্ছে নট ইকুয়ালের সিগন্যাল, ওকে।
নট ইকুয়াল দিলে এরকম আসবে। আমি যে নট ইকুয়ালটা দিচ্ছি এই জায়গায় নট ইকুয়াল, আমি মেসেজে গেলাম, সিটিংয়ে যাওয়ার পর নট ইকুয়াল অর্থাৎ 30 এবং 85-এর ভিতরে 30 এবং 85-এর ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অর্থাৎ 30-এর নিচেই 85-এর উপর ডাটা এন্ট্রি দিতে হবে। এটা হচ্ছে নট ইকুয়াল, নট বিটুইনের কাজ। এরপর যদি আমরা আসি ইকুয়াল টু আছে 30, হ্যাঁ, তো অনলি ONLI অনলি 30, এই ENTRY আরে এত কথা কয় কে, তারপরে নট অনলি 30 এন্ট্রি, তারপরে জাস্ট ওকে। তো এই জায়গায় যাওয়ার পরে আপনি কী কাজ করবেন, এই জায়গায় আসার পরে যদি আপনি 30 দেন 30 ডাটাগুলো এন্ট্রি নেবে, কিন্তু ইকুয়াল টু এখানে যদি 20 দেন 20 ডাটা কিন্তু এন্ট্রি নেবে না, অনলি 30 এন্ট্রি, হ্যাঁ 30 ভ্যালু এন্ট্রি নেবে, আদারওয়াইজ কিন্তু এন্ট্রি নেবে না। এই জায়গাতে 40 দেন তাও নেবেন, অর্থাৎ 30 হতে হবে। ইকুয়াল টু আছে কিন্তু আপনার 30-এর ভিতরে কিন্তু ডাটা এন্ট্রি দিতে হবে, শুধু 30 এন্ট্রি নেবে, শুধু কি 30 এন্ট্রি নেবে, 30-এর বাইরে কোনো ডাটা এন্ট্রি নেবে না। এটা গেল ইকুয়াল। এবার আমরা যদি আসি আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম, এরপর আসার পরে আপনার ইনপুট সিটিংয়ে যান, সিটিংয়ে যাবার ইকুয়াল টু গেল, এরপর আসেন যদি নট ইকুয়াল টু, তো এই জায়গায় একটা ভ্যালু আসছে নট ইকুয়াল টু, আমি দিলাম হলো 50, আর মেসেজ ইরর অ্যালার্টে গিয়ে পর আমি এই জায়গায় 50 করে দিলাম, 50, ঠিক আছে। তো এই জায়গায় আমি কী দিলাম সিটিংয়ে নট ইকুয়াল টু, অর্থাৎ এই যে 50-এর নট ইকুয়াল অনলি অ্যাবভ ABOV অ্যাবভ 50 এন্ট্রি, 50, তাহলে 50-এর উপর কিন্তু আপনার 50-এর উপর অথবা নিচে কিন্তু ডাটা এন্ট্রি দিতে 50 নেবে না। এখন যদি আপনি 40 দেন 40 কিন্তু নেবে, যদি 51 নেন তাও কিন্তু নেবে, কিন্তু আপনি 50 কিন্তু আপনার নেবে না, যেহেতু আমি কী বলছি অনলি অ্যাবভ 50, সরি এই জায়গায় 50-এর উপরে এবং নিচের ডাটাগুলো এন্ট্রি নেবে। তাহলে এই জায়গায় যদি আপনি মেসেজ অপশনে গিয়ে লিখে দেন যে অনলি লেস অর LESS লেস অর অ্যাবভ 50, অর্থাৎ 50-এর উপরে সকল ডাটা এন্ট্রি 50-এর উপর এবং নিচে যে ডাটা এন্ট্রি দেবেন সেই ডাটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো এরপরে আসার পরে আমি আবার যাই, এই জায়গায় আসার পরে ডাটা ভ্যালিডেশনে যাই, এবার সিটিংয়ে যাই, সিটিংয়ে গিয়ে এই জায়গায় আছে লোকেন কি গেটার দেন মানে হচ্ছে কি বড়ো। তাহলে এই জায়গায় আমি যদি দিই 20 লিখি, তো 20 থেকে মনে করো উপরের ভ্যালু কিন্তু আমাকে এন্ট্রি দিতে হবে। তো এই জায়গায় আমি ইরিয়াল একটা গিয়ে দিই অ্যাবভ 20, অ্যাবভ কত, এই জায়গায় আমি যদি লিখে দিই, এটি লেখার কারণ আছে কিন্তু আমার বোঝার সুবিধার্থে এটি লিখলাম যে আমি যদি ভুল করি এটা মেসেজ দেবে। আর ইনপুট মেসেজের কাজ আছে কিন্তু কি আপনি কোন জায়গায় ডাটা ভ্যালিডেশন সেটা চেক করার জন্য কিন্তু এই ইনপুট মেসেজে লিখবেন। তো আমি লিখে দিলাম যে 20-এর উপরের এন্ট্রিগুলো কিন্তু গেটার দেন মানে উপরে, তাহলে 20-এর উপরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এন্ট্রি নেবে। আমি যদি 10 দেন, 10 দেওয়ার পর ইন্টার দেন, 10 কিন্তু নেবে না, ওই যে অ্যাবভ 20। তাহলে এখন যদি আমি 21 দিই নেবে, 22 দিলে নেবে, 23 দিলে নেবে, ঠিক আছে, 40 দিলে নেবে, 21 দিলে নেবে, ঠিক আছে। তো এই জায়গায় আসার পরে এরকম নেবে, ঠিক আছে, ওকে। এখন এছাড়া আমি আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন আসার পরে এবার যদি আমি চলে যাই হলো লেস দেন হচ্ছে আপনার হলো যে 10 দিলাম, অর্থাৎ 10-এর নিচের ভ্যালুগুলো এন্ট্রি নেবে, 10-এর নিচের ভ্যালু কী নেবে এন্ট্রি নেবে, তাহলে LESS লেস 10, লেস কী দিলাম 10, তাহলে 10-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নেবে। তাহলে লেস দেন আছে 9 দিলাম, 8 দিলাম, 10 দিলে কিন্তু নেবে না, 10 অথবা 11, 10 দিলে লেস 10, অর্থাৎ 10-এর 10-এর নিচেই কিন্তু ভ্যালু এন্ট্রি দিলি সে কিন্তু নেবে, এই জায়গায় 8 দিলে এটা নেবে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে লেস দেন গেল। এবার আমরা আসি এই জায়গায় আসার পরে এবার কি আছে দেখেন, এই জায়গায় আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, অর্থাৎ আপনার যেমন 20-এর থেকে বড় অথবা সমান, যখন আপনি গ্রেটার দ্যান আর লেস দেন দিই, এই জায়গায় যদি 10 দিই 10 দিলাম, যে বা 100, এই জায়গায় 100 দিলাম, এই জায়গায় দিলাম হলো অ্যাবভ অর ইকুয়াল, ইকুয়াল মানে এদিকে আমি লিখে দিলাম যে 100 সমান এবং
বা 100 থেকে বড় ডাটাগুলো এই জায়গায় কিন্তু এন্ট্রি নেবে, সেটা কিন্তু লিখে দিলাম, যার পরে জাস্ট ওকে। এখন যদি আপনি যদি 99 এই জায়গায় লেখেন, নেবে না কিন্তু। তাহলে যদি অ্যাবোভ অর ইকুয়াল কি 100, তাহলে আমি এই জায়গায় কী দিলাম যে 100 দিয়ে দিলাম, নেসছে। ইকুয়াল দেওয়ার কারণে কিন্তু 100 নেসছে। এবার 100-র উপরে যদি 102, 103, ঠিক আছে, এরকম কিন্তু নেবে। কিন্তু 100-র ভিতরে যদি কোনো ডাটা আপনি এন্ট্রি দিতে চান, এই জায়গায় আপনারে সিগন্যাল দেবে। এটা সেকেন্ড কি গ্রেটার দেন অর ইকুয়ালের কাজ। এরপরে আমরা আবার সিলেক্ট করি এটাকে। সিলেক্ট করার পরে এটা ক্লিক করলাম, যার পরে আপনি এই জায়গায় আসেন, আসার পরে লেস দেন অর ইকুয়াল, লেস দেন আর কি ইকুয়াল, তো এই জায়গায় আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনি এই জায়গায় যদি লেস দেন অর ইকুয়াল দেন, তাহলে আমি এই জায়গায় দিলাম হলো 50 দেওয়ার পরে এই জায়গায় লিখলাম হলো লেস, LESS, লেস দেওয়ার পরে জাস্ট ওকে। এখন যদি আপনি যদি 50-এর উপর কোনো ডাটা এন্ট্রি দিতে চান, সেটি কিন্তু নেবেন। আপনাকে এই জায়গায় মেসেজ দিছে যে লেস অর ইকুয়াল, সরি এই জায়গায় 15 দেবো আমি, লেস অর ইকুয়াল, ওকে, আমি এই জায়গায় 15 দিই, 50 দিয়ে দিই, ওকে। অর্থাৎ আপনি সিটিংয়ের ঘরে যেটা দেবেন সেটাই ইরো অ্যালার্টের ঘরে সেটাই লিখবেন, ঠিক আছে, যেরকম দেবেন সেরকম ইরো অ্যালার্টের ঘরে গিয়ে লিখবেন, জাস্ট ওকে করে দিলাম। এখন যদি আমি 51 দিই, এখানে 51 কিন্তু নিচ্ছে না, তাহলে এখন কি বলছে লেস অর ইকুয়াল 50, তাহলে আমি যদি 50 দিই, 49 দিই, তারপরে আপনার যদি 21 দিই, 1 দিই, এটা কিন্তু সব কিন্তু আপনার যে 50-এর নিচে এবং 50-এর সমান যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এই জায়গায় কিন্তু এন্ট্রি দেওয়া যাবে। তো এই জায়গায় আসার পরে আমরা কি করলাম, এটা গেল। তো এটা ছিল হচ্ছে আপনার হোল নাম্বারের টিউটোরিয়াল বা হোল নাম্বার যে কাজ করছে হোল নাম্বারের ভিতরে। এবার আমরা আসি হলো ডেসিমেল। আপনি যদি ডেসিমেল সংখ্যাগুলো মনে করেন সংখ্যা করতেছেন, এইগুলো যে আমি দেখাইছি এইগুলো ওরকমই করবেন। তো ডেসিমেল সংখ্যা আছে কি আপনার 1, 2, 3 এই সংখ্যাগুলো ইনপুট নেবে অনলি। এরপরে লিস্ট আছে কি আপনি যদি ড্রপ ডাউন করতে চান, ড্রপ ডাউন, তো ড্রপ ডাউন করার ক্ষেত্রে কিন্তু আপনার লিস্টটা নিয়ে দেওয়া লাগে। মনে করেন সাপোজ আমি যদি এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিই, সিলেক্ট করলাম, যার পরে এই আইকনে ক্লিক করলাম, যার পরে ক্লিয়ার অপশন, জাস্ট ওকে। এখন আমি এই জায়গায় আসলাম, আসার পরে আপনার স্বাভাবিক এনি ভ্যালু থাকে, এই জায়গায় আসার পরে আপনি যে কাজটা এই জায়গায় আসবেন লিস্ট। তো লিস্টে আসার পরে আপনি এই জায়গাতে এরকম করে দিলেন, সরি আমি আর একটু ব্যাকে আসি। তো এই জায়গায় আসার পরে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গা ক্লিক করার পরে লিস্ট। তো লিস্টটা আছে ড্রপ ডাউন করার ক্ষেত্রে কিন্তু লিস্ট ব্যবহার করা হয়। তো এই জায়গায় যাওয়ার পরে আমি এই নামডাকগুলোকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবে। দেখেন এখন কিন্তু এই জায়গায় কিন্তু ড্রপ ডাউন হয়ে গেছে। এরকম ড্রপ ডাউন তৈরি করার জন্য কিন্তু ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা আসি, এরপরে এটাতে ক্লিক করলাম, যার পরে এরপরে কী আছে দেখেন ডেট। তো ডেটটা হচ্ছে কিন্তু আপনি স্টার্ট ডেট, এই জায়গাটা স্টার্ট ডেট দিয়ে দিলেন। আমি আপনাকে একটা দেখাই যে এটাকে আমি এভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এই জায়গায় আসলাম, আসার পরে ইয়েস দিয়ে দিলাম, ইয়েস দেওয়ার পরে ক্লিয়ার দিয়ে দিলাম, ওকে। এই জায়গায় আসার পরে এটা ক্লিক করলাম, যার পরে ডেট। তো ডেট আমি এই জায়গায় একটা ডেট দিয়ে দিই যে 3/5 আপনার 23 না 3/5/24, আর এই জায়গা দিয়ে দিলাম হলো আপনার হলো 5/5/5/24, 5/5 কি 24 দিয়ে দিলাম। এখন এর কারণ আছে কি যে আপনার এই যে স্টার্ট ডেট এবং ইন ডেট এর ভিতরে কিন্তু আপনার কিন্তু ডেটটা লিখতে হবে, তাই ছাড়া কিন্তু এর বাইরে কিন্তু ডেট লেখা যাবে না। এইগুলো নিয়ে আমি আগে আলোচনা করছি, এগুলো দেখে নেবেন যে এগুলোর কাজ কি। প্রথমে যে যখন করছিলাম আমরা কোনটা এই যে হোল নাম্বার, তখন কিন্তু আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি, এইগুলো আর এখন আর দেখাচ্ছি না। তো এগা আসার পরে আপনি যখন ওকে করে দেবেন, তো ওকে করে দেওয়ার পরে এখন যদি আপনি এই জায়গায় একটা ডেট লেখেন 2/2/2023, দেখেন কিন্তু নিচ্ছে না। এখন যদি আপনি এই জায়গায় লেখেন যদি এখন এটা মেসেজ কিন্তু দেই নেই, এই জন্য এইটা মেসেজটা আসতেছে না। তো মেসেজ দেওয়ার জন্য আপনি এই যে সিলেক্ট করবেন, যার পরে ডাটা ভ্যালিডেশনে যার পরে এই যে ইনপুটই যাবেন, লিখবেন হলো এই জায়গায় কী লিখছেন আপনি ইনপুট, এটাতে ক্লিক করলে সিলেক্ট করলাম আমি, ওকে। সিলেক্ট করার পরে এই জায়গাতে আমি দিলাম 2 আপনার আবার সিটিং আসলাম, এটাকে কপি করে নিলাম আবার এত, অর্থাৎ এই ডেটের ভিতরে কিন্তু আপনার ডেটটা কিন্তু কনভার্ট করা লাগবে। তখন এখন যদি আমি দিই যে 3/3
2024। ওকে, কী বলতেছে যে 3/5/2024 এর ভিতর কিন্তু আপনার ডেটটা ইনপুট দেওয়া লাগবে। আর সঠিক ইনপুট দিলে পরে নেবেন, নাহলে এরকম আপনাকে মেসেজ দেখাবে। এটা হচ্ছে ডেটের কাজ। এবার চলে যাই আমরা কি ডাটা, এই জায়গায় আসলাম। আসার পরে সিটিংয়ে যান। সিটিংয়ে যাওয়ার পর দেখেন টাইম আছে। এই টাইমটাও আপনি ওইরকম দিয়ে দেবেন যে আপনার কোন টাইম থেকে কোন টাইমে ডাটাগুলো ইনপুট নেবে, সেটা কিন্তু এই জায়গায় লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসেন লগেন টেক্সট লেন্থ। তো টেক্সট লেন্থ হচ্ছে কিন্তু কি আপনি কতগুলো অক্ষর এই জায়গায় লিখতে পারবেন। দেখেন এই যে আমি যদি দিই 2, এই জায়গায় লিখে দিলাম 2/15 মানে 15, অর্থাৎ 2টি ক্যারেক্টার থেকে শুরু করে 15টা ক্যারেক্টার কিন্তু আপনার এই জায়গায় দেওয়া যাবে। তাহলে আমি ইউআরএলটা দেওয়া লাগলাম টু ফ্রম, এরপর ফ্রম 15, অর্থাৎ 2 থেকে 15 পর্যন্ত কিন্তু আপনার কিন্তু অক্ষর লিখতে পারেন। এই জায়গায় আমি যদি দিই একটা দিলে যদি ইন্টার দিই, দেন 2 from 15, এখন যদি এই জায়গায় লিখে আমি দেবার ইন্টারনেট, এখন কিন্তু কিনেছে, অর্থাৎ 2 থেকে 15 ভিতরে যে অক্ষরগুলো আছে সেই অক্ষর বা টেক্সট নেবে 15টা, সর্বনিম্ন হচ্ছে কিন্তু 2টা এবং সর্বোচ্চ 15টা টেক্সট কিন্তু আপনার এর ভিতরে নেবে। এটা হচ্ছে আপনার কিসের কাজ? এই যে টেক্সট লেন্থের কাজ। এই জায়গায় টেক্সট লেন্থের কাজ। হ্যাঁ, আর এখান থেকে দেখেন বিটুইন, এগুলো আমি আগে দেখাইছি, এগুলো দেখে নেবেন। প্রথমেতে যে বিটুইন মানে কি মধ্য, দুইয়ের মধ্যে। নট বিটুইন মানে কি ওর সমানও নয় বড়ও নয়। নট বিটুইন মানে সমান নেবে না। ইকুয়াল টু মানে সমান সমান। নট ইকুয়াল টু মানে সমান নয়, যেমন 85 সমান নয় সেটা। গ্রেটার দেন, সাপোজ মনে করেন আপনার 2 থেকে বড় 50 থেকে বড়, এরকম আপনি দিয়ে দেবেন। এই জায়গায় যদি আপনি দিয়ে যে গ্রেটার দেন দিয়ে এই জায়গায় যদি দিয়ে মিনিমাম কত, মিনিমাম দিলাম 20টা ক্যারেক্টার কিন্তু আপনার এর ভিতরে কিন্তু লিখতে হবে মিনিমাম। তো আমি যদি এখন ওকে দিয়ে দিই যে মিনিমাম, এই জায়গায় লিখে দিলাম, মেসেজটা লিখে দিলাম মিনিমাম কত, 20 ক্যারেক্টার, অর্থাৎ 20টাই লিখতে হবে মিনিমাম। তো আমি 20টা একটু কমাই দিই, জায়গা দিলাম 10 দেওয়ার পর সিটিংয়ে দিয়ে দিলাম 10 দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। এখন যদি আপনি যদি এই জায়গায় যদি লেখেন যে এরকম ঠুকোটা লেখার পর আপনি যদি ইন্টার প্রেস করেন নিচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এই জায়গায় যদি আপনি 2-3 দিন, যার পর জাস্ট ওকে নিচ্ছে, এই জায়গায় 2-3 সাইডে দিন নেবে না। তো এই জায়গায় আসার পরে আমি এটুক যেহেতু আমি নেই এখন দেন, এই জায়গায় আসার পরে আমি যদি এটা দিয়ে নেবে না, যে মিনিমাম 10 ক্যারেক্টার হতে হবে। যেটুকু আমি ভেন্টিলেশন করি সেটাই কিন্তু সেটুকু কিন্তু লেখা যাচ্ছে, যে মেসেজ দিচ্ছে যে মিনিমাম 10 ক্যারেক্টার। এভাবে আপনারা ডাটা ভ্যালিডেশনের যে কাজগুলো আছে, এরপরে আছে কাস্টম। তো কাস্টমটা হচ্ছে আপনি আপনার এই জায়গায় একটা ফর্মুলা, যে কোনো ধরনের ফর্মুলা লিখে আপনি কিন্তু আপনার কাজ করে নিতে পারবেন। তো এটা আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন সাবস্ক্রাইব করে অন করে রাখবেন। আর আমাদের যে বই, অ্যাডভান্সের বই এবং এই অ্যাপস যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওর ডিসক্রিপশনে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটার রিভিউটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি। ওকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেস, এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দেবেন, আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। আপনি এই জায়গাটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন, মানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম। ওকে, এদিকে আসার পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার 8টা ডিজিট অথবা আপনি ভ্যালু যেটাই দেন, যে কোনো 8টা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন। 8টা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, বোর্ড করছেন এবং অন্যান্য যে ইয়াটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমে ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন বুক এবং টিউটোরিয়াল। আপনি যদি বই দেখতেছেন, এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী আছে সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন, বাংলা, ইংরেজি সব টাইপিং এর ভিতরে পাবেন। এরপরে আসেন টিউটোরিয়াল। এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন।
ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি, একে একে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে। এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে, নাহলে একটু লেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এরপরে আমরা আসি একটু ব্যাকে আসার পরে এক্সেলের ভিতর যদি এক্সেল বুক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল বুক প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর এর উপরে টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এই যে ভিডিওর যে টিউটোরিয়ালের উপরে আসার পরে ক্লিক করবেন, এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও, নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে। এরপরে আসেন এক্সেসে ওরকম দেওয়া আছে বই এবং টিউটোরিয়াল। আপনার টিউটোরিয়ালে ক্লিক করলে টিউটোরিয়াল দেখতে পাবেন, বইও দেখতে পাবেন। এরপর আছে ফটোশপের কাজ আছে, দেখছেন ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ ইনস্টল সিস্টেম, সব ভিডিও টিউটোরিয়াল এই জায়গায়। কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র 400 টাকার বিনিময়, ঠিক আছে। তো এই জায়গায় উইন্ডোজে যদি আমি ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয়, উইন্ডোজ 11 যেগুলো আছে পার্টিশন, এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুট করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুট করে সেটা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি যে কাজটি দেখাব সেটা হচ্ছে কি, আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন, বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটোই ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন, মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন, এই যে কারেন্ট বিল দিলে পরে এই জায়গায় কিন্তু আপনি বেসিক টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন, আর মার্কশিট দিয়ে ক্লিক করবেন, এই যে মার্কশিটটা কিন্তু অনায়াসে চলে আসবে। আবার যদি ফটোশপের কোনো পিক, ওয়ান লাইন পিক ক্রপ বা পিআইসি দেখতে পাচ্ছেন, পিক পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন রেজাল্ট, যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পিএসসি, তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট, এবারে এনআইডি কার্ড ডাউনলোড এবং বার্থ রেজিস্ট্রেশন চেক এ কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট, পিকচার ক্রপ এটা কিন্তু আছে। এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে, গুসো আছে, ঢাকা ইউনিভার্সিটি লিঙ্ক, আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন। আবার যদি পিকচার ক্রপ করা দরকার, পিকচার রিসাইজে ক্লিক করুন, পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন। হ্যাঁ, তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন, একটু ব্যাকে চলে আসি। আচ্ছা ব্যাকে আসলাম, আসার পর দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার ক্রপ এই জায়গা আছে, ইউটিউব, আমাদের ফেসবুক পেজ আছে। এবার কন্ট্যাক্ট আছে, দেখেন কন্ট্যাক্ট আছে যদি আমি ক্লিক দিই, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর বই এবং অ্যাপসের মূল্য আছে 400 টাকা এবং বইয়ের মূল্য আছে 600 টাকা। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।